এটাও ইমাম শাতনুফি তার বাহজাতুল আসরার কিতাবের 10 পৃষ্ঠা আরবি মাতান টেক্সট উনি বর্ণনা করেছেন। হযরত শাইখ আবুল কাসেম ইবনে আবু বকর ইবনে আহমদ তিনি বর্ণনা করেন, আমি শাইখ খলিফা থেকে শুনেছি, তিনি একজন মস্ত বড় ওলি আল্লাহ শাইখ খলিফা, মানে ওনার থেকে আমি শুনেছি যে তিনি অনেকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত পাক করেছেন। হযরত শাইখ খলিফা অনেকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করেছেন। তো তিনার কাছ থেকে আমি নিজের কানে শুনেছি, তিনি বললেন রাআইতু, দেখুন এবার রাসূল পাক কি বলেন এই কাদামি হাজিহির ব্যাপারে, কে বলেন? রাসূল পাক বলুন, কে বলেন? বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পাক করলাম। তো যখন জিয়ারত করলাম ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ ক্বালা শাইখ আব্দুল কাদের কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্লাহ। যখন রাসূল পাকের জিয়ারত করলাম আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, শাইখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম উনি বাগদাদ শরীফের মেম্বার থেকে এলান করেছেন যে আমার এই পদযুগল, আমার কদম মুবারক প্রত্যেক ওলির গর্দানের উপর। যেই রাসূল পাকের সামনে কথা বলা, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা বলা, আল্লাহর রাসূল জবাব দিলেন, ফাকালা সাদাকা শাইখ আব্দুল কাদের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম সত্যই বলেছেন। সুবহানাল্লাহ, রাসূল পাক সার্টিফাই করলেন, কি করছেন? সার্টিফাই করছেন শাইখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম উনি সত্য বলেছেন, সাদাকা শাইখ আব্দুল কাদের, তিনি ঠিক বলেছেন। ওয়া কাইফা লা, তিনি কেন বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিচ্ছেন, কে বলছেন? এটা কার বাণী? রাসূলের। এই হাদিস, এটা কি হাদিস? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কাইফা লা, তিনি কেন এটা বলবেন না? ওয়া হুয়াল কুতুব, আমার এই নয়নমণি শাইখ আব্দুল কাদের জিলানী কুতুব আছেন, এবং শুধু তাই নয় ওয়া আনা আরাহু, আর আমি তাকে রক্ষণাবেক্ষণ করি। সুবহানাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করলেন, উনি কেন বলবেন না আমার কদম পাক আমার সকল ওলির গর্দানে? কারণ উনি কুতুব আছেন, এটা আল্লাহ হুকুম করেছেন, আর আমি শাইখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামকে আমি মুহাম্মদ মুস্তাফা রক্ষণাবেক্ষণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন না? এই কথা মোল্লারা বলে, এ কি আমি মেদিনীপুর দরবারের কথা বলছি যে আমার হুজুর পাক লিখেছেন সেই বই থেকে শুনে বলছি? এ বই আপনি বাজারে পাবেন, আপনি আপনাদের বাংলাদেশেও পেতে পারেন যেখানে আরবি বই পাওয়া যায়, এ বই বিদেশেও পাবেন। এসব আরবিতে, এটা ইন্ডিয়া প্রিন্ট, বাংলাদেশ প্রিন্টও না, এখানে এগুলো এই বই প্রিন্ট হয় না। দেখুন এনারা কি বলেছেন গওস পাকের উপরে। ফের ইমাম শাতনুফি বাহজাতুল আসরার কিতাবের 33 পৃষ্ঠায় বর্ণনা করেন, তিনি বলেছেন হযরত আলী ইবনে ইদরিস ইয়াকুবি খবর দিয়েছেন, তিনি বলেন আমি গওসুল আজম শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামকে বলতে নিজের কানে শুনেছি, সামিতুহু, নিজের কানে তার থেকে শুনেছি। তিনি বলেছেন আল ইনসু লাহুম মাশায়েখুন ওয়াল জিন্নু লাহুম মাশায়েখুন ওয়াল মালায়েকাতু লাহুম মাশায়েখুন ওয়া আনা শাইখুল কুল, জিনের যত পীর আছে, ফেরেশতাদের যত পীর আছে, মানব জাতির যত পীর, সকল জিনের পীরের পীর, সকল মানব জাতির পীরের পীর, ফেরেশতা যত আছে ফেরেশতাদের যত পীর, সেই ফেরেশতাদের পীরের পীর আমি শাইখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। আল্লাহু আকবার, রিসালা রাসূলুল্লাহ হায়দারি হাসান হুজুর গওস পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি জিন্দাবাদ, হুজুর গওস পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি জিন্দাবাদ, ত্রিপুরা দরবার শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। তাহলে হুজুর গওস পাক শুধু কাদেরিয়া সিলসিলার পীর না, হুজুর গওস পাক শুধু চিশতিয়া সিলসিলার পীর না, হুজুর গওস পাক শুধু নকশবন্দিয়া সিলসিলার পীরের পীর না, হুজুর গওস পাক শুধু মুজাদ্দিদি সিলসিলার পীরের পীর না, হুজুর গওস পাক শুধু সোহরাবর্দী সিলসিলার পীরের পীর না, হুজুর গওস পাক শুধু সাজারিয়া সিলসিলার পীরের পীর না, হুজুর গওস পাক সমগ্র মানব জাতির যত পীর আছেন সকল পীরের পীর। হুজুর গওস পাক যত জিন আছে, যত জিনদের যত পীর আছে, জিনদের পীরের পীর গওস পাক। এই জন্য তো জিনরা গওস পাকের নাম শুনলে কাঁপে, বুঝেছেন না? কাউকে যদি জিনে ধরে আর তার সামনে যদি ইয়া গওস পাক বা ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী,
এই নাম পাক করে যদি দম করে দেওয়া যায় সঙ্গে সঙ্গে সে সেন্সলেস হয়ে পড়ে যায়, জিন পালিয়ে যায়। পরে আবার আসতে পারে কিন্তু তখন পালিয়ে যায়। ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী বলে যদি আহ্বান করা হয়, যতদূর আওয়াজ যাবে খারাপ জিন সেখান থেকে পালিয়ে যাবে। বুঝেছেন না? একজন হুজুর গাউসে পাকের এক মুরিদ, তার ভক্ত, তার এক মেয়েকে জিন ছাদের উপরে রাত্রিবেলায় ঘুমিয়েছিল, ওই জন্য খোলা আকাশে ছাদে ঘুমাতে নাই। তো জিন করেছে কি সেই মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, সে খুঁজে পাচ্ছে না। তখন ইমাম শাকনুফি বাহাজাতুল আসরারের মধ্যে লিখেছেন, ইমাম ইয়াফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবে কথা উল্লেখ করেছেন, এবং মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি যিনি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি শারহে মিশকাতুল মাসাবি লিখেছেন, তিনিও মুল্লা আলী কারি রহমাতুল্লাহ নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন যে তখন তিনি আরজ করলেন যে ইয়া গাউস পাক ফাতেমাকে পাওয়া যাচ্ছে না, মানে ওনার মেয়ের নাম ফাতেমা। বলে কি হয়েছে? বলে রাত্রেবেলায় খোলা আকাশে শুয়েছিল, তারপর গায়েব হয়ে গেছে। তখন উনি বললেন ওকে জিনে নিয়ে পালিয়ে গেছে। বলে ইয়া গাউস পাক আপনার মুরিদ আর আপনার মুরিদের মেয়েকে জিনে নিয়ে পালাবে, আপনি মাদাদ করেন, আপনি বাঁচান আমাকে। তখন বললেন তুমি যাও, বললেন অমুক জায়গায় চলে যাও ফাঁকা ময়দানে, সেখানে গিয়ে একটা গন্ডি টানো। বুঝতে পেরেছেন? গন্ডিটা টানার সময় তুমি এটা বলবে, গোল গন্ডিটা তুমি তোমার চারিদিকে গন্ডিটা টানবে, গন্ডি টানার সময় বলবে বিসমিল্লাহি আলা নিয়াতি শাইখ আব্দুল কাদির, বিসমিল্লাহি আলা নিয়াতি শাইখ আব্দুল কাদির বলে গন্ডিটা টেনে তার মাঝে বসে পড়বে। সারা রাত বসে থাকবে, দেখবে সব আস্তে আস্তে সব জিনেরা আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, তোমাকে ভয় দেখাবে, তুমি ভয় পাবে না। সব শেষে জিনদের বাদশা আসবে, তখন তুমি তোমার সমস্যার কথা তাকে নিবেদন করবে। গাউস পাক এইভাবে করলেন কেন? বিভিন্নভাবে করেছেন। এখান থেকে গাউস পাক দেখালেন যে জিনরা কেমন গাউস পাককে মানে। এখন তিনি সেইখানে গিয়ে তার চতুর্দিকে গন্ডিটা টেনে বললেন বিসমিল্লাহি আলা নিয়াতি শাইখ আব্দুল কাদির বলে গন্ডিটা টেনে তার মাঝে বসে পড়লেন। যেমন যেমন রাত গভীর হয় তেমনি তেমনি সব জিনেরা আসে, দাঁত দেখায়, ভয় দেখায়, তিনি ভয় পান না। বললেন আর গন্ডির বাইরে বেরোবে না, বেরোলে ক্ষতি করতে পারে। গন্ডির ভিতরে আসতে পারে না, গন্ডির বাইরে থেকে শুধু ভয় দেখায়। শেষ রাত্রের দিকে আরো খারাপ জিনদের দৈত্য, ভয়ঙ্কর চেহারা, মানুষ অজ্ঞান হয়ে যাবে ভয় দেখেই। কিন্তু উনি গন্ডির বাইরে যাচ্ছে না, গন্ডির ভিতরে জিন উগ্ররা আর আসতে পারে না, উনি চুপচাপ থাকেন। শেষ রাতে এক ঘোড়সওয়ার আসলেন, সেই ঘোড়সওয়ার এসে বললেন তুমি আমাকে ডেকেছো কেন? বলে আপনি কে? বলে আমি জিনের বাদশা। বলে তুমি আমাকে ডেকেছো কেন? কে তুমি? যখন জিজ্ঞাসা করলো যে তুমি কে, সে বললো আমি একজন হুজুর গাউস পাক শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের গোলাম। যেই গাউস পাকের নাম পাক নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে তিনি নেমে গেলেন, নেমে নিচে বসে পড়লেন এবং মাটিকে ধরে চুমলেন। গাউস পাকের নাম পাক নেওয়ার সাথে সাথে মাটি চুমে বসে পড়লেন। বলেন আমাকে আপনি নির্দেশ করুন কি করতে হবে, করো জোরে, আমাকে আদেশ করুন কি করতে হবে। বলে আমার মেয়ে ফাতেমা, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি সঙ্গে সঙ্গে সব জিনদেরকে ডাকলেন, বলে এই বার করো কোথায় আছে। চারিদিকে খোঁজ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা জিনকে তারা হাত পা বেঁধে নিয়ে চলে আসলো, তার সাথে ওই মেয়েটা আছে। সেই জিনদের তারা ধরে সেই সৈন্যদল এসে জিনের বাদশাকে বলল যে এই দেখুন এই চীনের এই জিন, এই চীন দেশের বাসিন্দা, একে চীনে নিয়ে চলে গেছিল, চীন থেকে একে আনা হলো। বলে তুই একে কেন নিয়ে চলে গেছিলি? বলে আমাকে একে খুব পছন্দ হয়ে গেছে, খোলা আকাশে ছিল, আমাকে পছন্দ হয়েছে তাই আমি নিয়ে চলে গেছি। বলে হুজুর গাউসে পাকের গোলাম, তার মেয়েকে তুই নিয়ে গেছিস? বলে জান্নাতকে বলে গর্দান উড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে গর্দান উড়িয়ে দিল সে জিনের বাদশা। তখন ইনি তো দেখে সব অবাক, বললেন যে আপনারা হুজুর গাউসে পাকের নাম পাক শুনলে এরকম আদব ও তাজিম করেন আর এত ভীতত্রস্ত হয়ে পড়েন কেন? বলে ভয় পাবো না, হুজুর গাউসে পাক সারা কুদরতের মালিক আল্লাহ পাক গাউস পাককে বানিয়ে দিয়েছে। শুধু তোমাদের পীর না, আমাদের যত জিন জাতি রয়েছে, জিনদের পীরের পীর হুজুর গাউসে আজম। যদি হুজুর গাউসে পাকের হুকুমের অন্যথা করি, আমি জিনের বাদশার বাদশাই চলে যাবে। আমরা সবাই হুজুর গাউসে পাকের গোলাম। বুঝতে পেরেছেন না? জিনের বাদশা
ফেরেশতাদেরও যত পীর তাদেরও তিনি পীর, শুধু মানুষের পীর গস পাক মানুষ কি উনার ইক্তেদা করবে, ফেরেশতারা উনার ইক্তেদা করে, ইত্তেবা করে, পেরাবি করে, কেন ফেরেশতাদেরও পীর। কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ বানাতে পারেন না? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন যাকে খুশি আমি রাজত্ব দান করি, যার কাছে থেকে ইচ্ছা আমি রাজত্ব কেড়ে দিই। আল্লাহ পাক হুজুর গস পাককে রাজত্ব দিবেন না তো তোমার মতো মুল্লাকে দিবেন নাকি? বুঝতে পেরেছেন না? বিরক্ত হচ্ছেন নাকি? তো সারা দেন, তাই না? এই মওজুর উপরে আমি আমিনপুরে বোধহয় বলিনি, বলেছি আগে গসে পাকের। দেখুন এরপরেও হযরত শেখ আব্দুল গনি ইবনে নুকতা তিনি বলেন যে আমাদের সামনে আমাদের ওস্তাদ শেখ আবু আমর ওসমান আরিফিনি তিনি বলেছেন ওয়াল্লাহ মা আযহারাল্লাহু তাআলা ওয়ালা ইয়াজহারু ইলা ওজুদে মিসরা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। তিনি বলেন আল্লাহর শপথ, আল্লাহ তাআলা ওলিগণের মধ্যে শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম উনার মতো না কোনো ওলি সৃষ্টি করেছেন, না কিয়ামত পর্যন্ত কোনো ওলি সৃষ্টি করবেন। উনার প্যারালাল কায়নাতে কেউ নাই। খিজির আলাইহিস সালাম তিনি গস পাক সম্পর্কে কি বলেন, এটাও ইমাম শাতুনফি তার বাহজাতুল আসরার কিতাবের 173 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। হযরত শাইখ জামালউদ্দিন আবু মুহাম্মদ ইবনে আব্দুল বাসরি তিনি বলেন তাকে একজন জিজ্ঞাসা করলো খিজির আলাইহিস সালামের ব্যাপারে, যে খিজির আলাইহিস সালাম কি এখনো হায়াতে আছেন না ওনার ইন্তেকাল হয়ে গেছে? তিনি উত্তরে দিলেন যে না, উনি হায়াতে আছেন, বরং আমি তার সাথে সাক্ষাৎ করেছি। আমার যখন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো আমার খুব ইচ্ছা জাগলো, তা আমি হুজুর গাউস পাকের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। খিজির আলাইহিস সালামকে বললাম যে আপনি শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের ব্যাপারে কি বলেন? তখন খিজির আলাইহিস সালাম আমাকে বললেন উনার ব্যাপারে জিজ্ঞাসা করছো, হুয়া ফারদুল আহবাব ওয়া কুতুবুল আকতাব ফি হাযিহিল ওয়াক্ত, এই জামানায় তিনি ফারদুল আহবাব রয়েছেন, সমস্ত কুতুবদের কুতুব অর্থাৎ গাউসুল আজম তিনি রয়েছেন হুজুর গাউসে পাক, এবং তার দ্বিতীয় কায়নাতে আর কেউ নাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন। এই ওয়াকিয়া ইমাম শাতুনফি তার বাহজাতুল আসরার কিতাবের 237 পৃষ্ঠায় 237 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। ইমাম শাতুনফি তিনি বলেন আমাদেরকে আবুল কাসিম মুহাম্মদ ইবনে উবাদা আল আনসারী তিনি খবর দিয়েছেন। তিনি বলেন শেখ আরিফ বিল্লাহ আবু ইসহাক ইব্রাহিম ইবনে মাহমুদ বালা বাক্কি তিনি আমাকে বলেছেন, তিনি তার পীর ও মুর্শিদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বাতাহিকে বলতে শুনেছেন। তিনি বলেছেন যে আমি হুজুর গাউসুল আজম আলাইহিস সালামের জীবদ্দশায় উম্মে উবাইদায় গিয়েছিলাম হযরত আহমদ রিফাই রাদিয়াল্লাহু আনহুর খানকা শরীফে। ওই আহমদ রিফাই যিনি ওই যুগের কুতুব ছিলেন, বলেন ওনার খানকা পাকে যখন আমি গেলাম কিছুদিন ওনার সোহবতে আমি থাকলাম। একদিন হযরত শেখ আহমদ কবির আর রিফাই রাদিয়াল্লাহু আনহু সেই জামানার কুতুব ওলি আল্লাহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলি, তিনি আমাকে ইরশাদ ফরমালেন আপনি একটু হুজুর গাউসে পাকের মানাকে বয়ান করুন। গাউস পাকের শান পাক শুনতে চাইলেন। ভাই আমরা যদি অন্য সিলসিলার দরবারে ওয়াজে যাই, অন্য সিলসিলা চিশতিয়া নকশবন্দের গাউস পাকের শান বয়ান করি, হ্যাঁ আমাদের সিলসিলার দরবারে এসে তুমি তোমার পীরের বয়ান করছো। ও পীরই না, ও আমার পীর না, উনি আমার পীর না, উনি তোমারও পীর যদি তুমি পীর হও। যদি তুমি পীর হও, সত্যিকারের ওলি হও। কারণ যত ওলি তারা গাউস পাকের প্রশংসা করেন এবং প্রশংসা করাকে পছন্দ করেন। যে ওলির দরবারে গাউস পাকের প্রশংসা হয় না ও ওলি না। আমি অনেক চিশতিয়া সিলসিলার দরবারে গেছি ইন্ডিয়াতে। আমি হাওড়া জেলার কি জায়গাটা আমতা থানায় আমি কয়েকবার গেছি। সেখানে একজন পীর সাহেব ছিলেন, পীর শাহ আতাউর রহমান চিশতি। তিনারা ইউপি থেকে ওখানে এসেছিলেন, ওনাদের মাজার শরীফ রয়েছেন। আমাকে উনি নিয়ে গেলেন ওনাদের পূর্বপুরুষদের মাজার শরীফ জিয়ারত করতে। তো আমি জিয়ারত করতে গেলাম, ওনার সাথে উনি আমাকে সব দেখাচ্ছেন। ওখানে আমি ওয়াজে গেছি প্রধান বক্তা হিসাবে। তো জিয়ারত করার পরে উনি আর একটা জায়গা নিয়ে গেলেন পাশেই, ওখানে খানকা শরীফের পাশে। বলে এটা জিয়ারত করুন। বলে কি এটা? না তো হুজুর গাউসে পাকের নজরগাহ। বলে আমাদের চিশতিয়া সিলসিলার এমন কোনো খানকা নাই যেখানে গাউসে পাকের নজরগাহ নাই। মানে যে চিশতিয়া সিলসিলার খানকাহে গাউসে পাকের নজরগাহ নাই ও আসল চিশতি নয়। আমি ওখানে গিয়ে সাজদা করলাম, কারণ ওটা আমার গাউস পাকের নজরগাহ। বুঝতে পেরেছেন না? আজমির শরীফ যান, আজমির শরীফ
হযরত সৈয়দনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনার আজমির শরীফে হুজুর গাউসে পাকের খানকা পাক আছে। ওই যে গাউস পাকের শাহজাদা পাক ছিলেন ওনার খানকা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সিউড়ির পাশে পাথর চাপড়ি দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি, যাকে দাতা বাবা বলা হয়, পশ্চিম বাংলায় যত মাজার শরীফ আছে সবচেয়ে ভিড় ওখানে হয়। ওখানেও গাউস পাকের খানকা আছে। কিভাবে হলো? দাতা বাবা মৌলা পাকের মুরিদ ভক্ত ছিলেন, বুঝতে পেরেছেন না? দাতা বাবার ঘটনা আছে। দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি মজদুব ওয়ালি ছিলেন। উনাকে খেলাফত দেওয়া হয়নি, ওই জন্য পীর মুরিদি করতেন না। একদিন উনি ওনার মৌলা পাক মাঝে মাঝে সিউড়ির দিকে যেতেন। মৌলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বর্তমান সাজ্জাদ রাসূল হুজুর পাকের দাদা জানের দাদা জান, নাকি ঠিক হলো তো? আচ্ছা, তো উনি তখন আসতেন, পালকি করে যেতেন। একদিন হঠাৎ উনি ওনার বোনকে বলেন, বহন নয়া কাপড়া দো, আদমি আয়া। ওনার বোন ভাবছে এত মানুষ, এরা আদমি না, কে এমন আদমি আসছেন যে নতুন কাপড় পরে তার সামনে যেতে চাই? তো উনি বাক্স থেকে নতুন কাপড় বার করে দিলেন, পরলেন, পরে রাস্তার ধারে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। এমন সময় মৌলা পাকের পালকি আসলো। উনি তখন পালকিটিকে কাঁধে নিয়ে নিলেন। তারপর ওই জঙ্গল ছিল পাথর চাপড়ি দিয়ে, ওই জঙ্গলের কাছে যেতে মৌলা পাক ইরশাদ ফরমালেন, পালকি নামাও। নামানোর পর সেই পালকি থেকে নেমে মৌলা পাক শুধু দাতা বাবাকে, দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি ওনাকে শুধু সাথে করে নিয়ে জঙ্গলের ভিতরের দিকে চলে গেলেন। ভিতরে গিয়ে কি ঘটলো এই কথার তো প্রকাশ নাই। সেখান থেকে ফিরে আসলেন তো দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি দুটো পান দিলেন ওনাকে। একটি পানে লাল দাগ দেওয়া ছিল, একটি পানে সবুজ দাগ ছিল। একটি দাগের অর্থ হলো যে আমি যখন ইন্তেকাল করবো, ওফাত হবে, তো আমার মাজারে যেন ভিড় হয়, মানুষের ভিড় বেশি হয়। মৌলা পাক ওটা অ্যাকসেপ্ট করলেন, দোয়া চেয়ে নিলেন মৌলা পাকের কাছে। তারপরে আরেকটি পান দিলেন, সেটার অর্থ হচ্ছে যে আমার এই মাজারে যারা আসবে, যে যে নিয়ত আসবে যেন নিয়ত পুরা হয়। মৌলা পাক ওই পানটাও নিলেন, অর্থাৎ কবুল করলেন। এই যে মৌলা পাক তাকে দান করলেন, আজ পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি ভিড় সেখানে হয়। আর ওখানে যে যে নিয়ত নিয়ে মান্যত করে সে মান্যত পুরা হয়। কার দেওয়া? মৌলা পাকের দেওয়া। তাকে ফকিরি বা মারেফাত কে দিয়েছেন? মৌলা পাক। তো মৌলা পাক মাঝে মাঝে ওখানে যেতেন, ওখানে বসতেন। তো ওই যে মৌলা পাক বসেছেন, মৌলা পাক কে? হুজুর গাউসে পাকের औलाद পাক। তো ওনাকে সব ওলি আল্লাহরা গাউস পাক বলে ডাকতেন। উনি যখন সারা ভারত পদব্রজে উনি ভ্রমণ করেছেন, তো উনি যখন সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ভ্রমণ করতেন, তো ভ্রমণ করাকালীন রেস্ট নেওয়ার জন্য ওলি আল্লাহদের মাজার পাকে গিয়ে রেস্ট নিতেন। যখন ওই মাজার শরীফে প্রবেশ করতেন, তো মাজার শরীফের আওয়াজ আসতো, ইয়া মুহিউদ্দিন জিলানী, এই বলে আওয়াজ আসতো। আর ওনাকে সালাম পেশ করতেন আর দোয়া চাইতেন। মৌলা পাক তাদের জবাব দিতেন এবং তাদেরকে দোয়া করতেন। অর্থাৎ তামাম আউলিয়া কেরাম মৌলা পাকে গাউস পাক মানতেন। এবং দেওয়ান পাকের দেওয়ানে হজরতে জামাল প্রথমে কি লেখা আছে? হিরজে জানে আরেফান মানাকে বে মাহবুবে সুবহান আল মারুফ বে দেওয়ানে হজরতে জামাল, এটা হলো কিতাব পাকের পুরা নাম। আর মুসান্নিফ মানে লেখকের নাম পাক লেখা আছে কি? মৌলা পাকের নাম পাকের আগে এই লকাবগুলো লেখা আছে কুতুবুল আক্তাব, গাউসে জামান, শাহেনশাহ বেলায়েত দিয়ে মৌলা পাকের নাম পাক। এই শাহেনশাহ বেলায়েত গাউস পাককে বলা হয়, গাউসে জামা গাউস পাককে বলা হয়, কুতুবুল আক্তাব গাউস পাককে বলা হয়। তার মানে কি? উনার খানদান পাক যারা আছেন সাজ্জাদ নাসির হন, উনারা ওই উপাধিতেই ভূষিত হন। বুঝতে পেরেছেন না? তো ওই যে মৌলা পাক ও গাউস পাক, তো হযরত শাহ দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি উনাকে গাউস পাক মানতেন। এই জন্য উনি যেখানে বসতেন ওই জায়গাটাকে গাউস পাকের খানকা পাক হিসাবে তৈরি করা হয়েছে। এখনো ওখানে আছে, যান পশ্চিমবাংলায় পাথর চাপড়িতে এখনো গাউস পাকের খানকা ওখানে আছে। যারা প্রকৃত চিস্তি তারা গাউস পাককে মানে। আমি আজ থেকে আনুমানিক 12-14 বছর আগে হবে হয়তো, একথা বলেওছি, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার একটা জায়গায় ভবানীপুর, সেখানে একজন পীর সাহেব ছিলেন, তার নাম শাহ সুফি সানাউল্লাহ চিস্তি। তিনি আমাকে দাওয়াত দেন। উনি আমাকে দাওয়াত দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় মুরিদ?
তা আমি বললাম মেদিনীপুর দরবার, নাম শুনেছেন? বললেন যে না। আমি বাংলাদেশ থেকে মেদিনীপুর উরুস পাকে স্পেশাল ট্রেন আসেন, মানে উনি দুনিয়াদারির সাথে একটু যুক্ত কম। তো উনি বললেন না আমি এটাও জানি না। তো মা বিয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলেন, আমি আমার মত বললাম, খুব খুশি হলেন। তারপরে বা জাহের হুজুর পাকদের ব্যাপারে উনি জানেন না, এটাই বোঝালেন। তো যাই হোক, তারপরে ওয়াজ মাহফিল শুরু হলে উনি স্টেজে বসে আছেন, পিছনে বসে আছেন। এখন ওয়াজের সময় আমি প্রসঙ্গক্রমে গাউসিয়াতের উপরে ওয়াজ চলছিল, প্রসঙ্গক্রমে ওয়াজ করতে গিয়ে আমি বলে ফেলেছি। তখন বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সাজ্জাদা নাসিন ছিলেন, উনি আমার মুর্শিদ। তো আমি হুজুর গাউসে পাকের গাউসিয়াত নিয়ে বলছিলাম, বলতে বলতে আমি কথা বলে বলেছি এই জামানার গাউস হচ্ছেন উনি। উনার কদম পাক প্রত্যেক ওলির গার্দানে, যে পীর উনাকে গাউস মানতে অস্বীকার করবে বা কদম পাক কাঁধে নিতে ইনকার করবে, ও পীরই না। জেনে রাখবেন তার দাবি মিথ্যা, সে মিথ্যুক, সে একজন ভণ্ড। আমার খেয়ালই নাই যেখানে একজন পীর সাহেব আছেন, আমি অন্য পীরের দরবারে গেছি, কারণ ওয়াজ করার সময় ওটা আমার খেয়াল থাকে না। উনি বয়স্ক, হয়তো আনুমানিক তখন 80 হবে ওনার বয়স। উনি চেয়ার থেকে উঠে গেছেন, থরথর করে কাঁপছে, পুরো স্টেজ কাঁপছে। আমি দাঁড়িয়ে ওয়াজ করছিলাম তখন, উনি এসে আমার কাছ থেকে মাইকটা কেড়ে নিলেন, বুঝতে পারছেন না? তা আমি ভাবলাম যা খেপে গেছে, বুঝলেন না? যে এ বলে যে আমার এই এতে দরবারে এসে তুমি তোমার পীরের তারিফ করো। আমি তখন দাঁড়িয়ে আছি, উনি মাইকটা নিয়ে বলেন যে আমি যে আলেমকে এখানে আনি সেই দেখি আমাদের আকীদার বিরুদ্ধে বলে, হয়তো মা বিয়া নিয়ে বলে, মুহররম পাকের বিরুদ্ধে বলে, কাজে পরের বছর আমি তাকে আর আনি না। আমি এবছর ঠিক করেছিলাম যে আমরা আর কোনো আলেমকে দিয়ে ওয়াজ করাবো না, আমাদের চিস্তিয়া সিলসিলার নিয়ম অনুযায়ী শুধু কাওয়ালি করে ছেড়ে দেব। কিন্তু এই অলিউল্লাহ সাহেবের সন্ধান পাওয়ার পর আমি ওনাকে নিয়ে আসলাম। আনার পরে আমি বুঝলাম যে পশ্চিম বাংলার উনার বক্তব্য, এটা আমি আমার কথা না, যে পশ্চিম বাংলার বুকে একমাত্র সঠিক পথের আলেম রয়েছেন ইনি, এবং ইনি উনার যে পীরের জন্য বললেন, ইনি হচ্ছেন এই জামানার গাউস, হুজুর গাউসে পাকের তিনি আওলাদ। উনার কদম পাক প্রত্যেক ওলির গার্দানে, আমারও গার্দানে। করলাম তখন উনি হুজুর পাক সম্পর্কে জানেন না বা জাহের জানেন না, কিন্তু যখন উনার সম্পর্কে বলা হলো তখন উনার নিশ্চয়ই জানি না হুজুর পাকের থেকে নিশ্চয়ই হয়তো কিছু উনাকে দেওয়া হয়েছিল। তখন আসল পাওয়ারে উনি চলে এসেছেন, তখন উনি সেটা দেখেছেন, দেখে উনার গাউসিয়াতকে স্বীকার করেছেন এবং উনি বললেন যে পীর উনাকে না মানবে সে পীর না। অতএব আমি আজ কথা দিচ্ছি, যতদিন আমি হায়াতে থাকবো এবং আমার তত্ত্বাবধানে যতদিন এখানে উর্স হবে, ততদিন এই স্টেজে একজনই বক্তা আসবে, তার নাম ওয়ালিউল্লাহ কাদেরী। তারপর বহু বছর উনি আমাকে নিয়ে গেছেন, বুঝতে পেরেছেন না? চিস্তিয়া সিলসিলা, এনারা হলেন আসল চিস্তি। আর যে চিস্তি এনাদের বিরুদ্ধে বলে এরা চিস্তি না। তারপর শুনেন আরো মজার কথা, ঠিক পরের বছর হুজুর পাক মারগামে এসেছেন, মারগাম খানকা শরীফে। পরের বছর আবার উনি 22শে মুহররম অনুষ্ঠান করেন। তো যাই হোক, তো পরের বছর পরে হুজুর পাক মারগাম খানকা শরীফে এসেছেন। তো উনি হুজুরা পাকে জিয়ারত দিচ্ছিলেন, তো জিয়ারত শেষ হয়ে গেছে, উনি একাই আছেন। যাক আমি গেছি, তা আমি বললাম হুজুর পাক আমি একটা দরবারে ওয়াজে গেছিলাম। এটা ছোট হুজুর পাক সৈয়দনা রওয়াইশেদ আলী আল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, তিনি জানতেন, তিনার হুকুমেই আমি সব জায়গায় যাই, ওনার হুকুম ছাড়া আমি কোথাও যেতাম না বা যাই না এখনও। তো উনি সবই জানতেন, উনাকে ও ঘটনা শোনানো হয়েছিল। তো হুজুর পাক আমাদের সামনে তো সব বলবেন না, খালি জিজ্ঞেস করতেন, কিছু বলতেন না। তো এবার বড় হুজুর পাককে আমি মৌকা পেয়েছি, আমি মারগামে বলছি, হুজুর পাক ওই মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় এক পীর সাহেব আছে চিস্তিয়া সিলসিলার, ওখানে আমি গেছিলাম, আবার আমাকে দাওয়াত দিয়েছে। তো হুজুর পাক বললেন হ্যাঁ তাতে কি আছে,
তাতে কি আছে? হ্যাঁ নিশ্চয়ই যাবে, তাতে কি আছে? তো আমি বললাম হুজুর অনেক ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা? বলে গত বছর আমি গেছিলাম, তো সেটা রেকর্ডও আছে আমার কাছে, বুঝেছেন না? ওই যে ওনার স্বীকারোক্তি। তো আমি গেছিলাম, তো আমি গিয়ে হুজুর পাক আমি ওয়াজ করতে গিয়ে আমি জোশের সাথে আমার খেয়াল নাই আমি যে অন্য সিলসিলায় গেছি বা পীর সাহেব উপস্থিত ছিল আমার মাথায় নাই। আমি জোশের সাথে বলে দিয়েছি যে আমার মুর্শিদ উনি এই জামানার গস। আমি বলছি আর হুজুর পাক একদম জজবার হালাতে রয়েছেন, শুনছেন এই জামানার গস, ওনার কদম পাক। প্রত্যেক যুগে তো গস থাকবেন, প্রত্যেক সিলসিলাতে মানতে বাধ্য, আর জামানায় গস থাকবেন। সে গসকে উনার খানদানে গৌসিয়াত আসবে না তো অন্য খানদানে যাবে নাকি? তো উনার কদম পাক যে স্কন্দ দেশে নিতে অস্বীকার করবে আর নিজেকে পীর দাবি করবে, জেনে রাখবেন একজন ভণ্ড ও মিথ্যুক ও পীর না, ওর মধ্যে বেলায়েত নাই। এইটুকু আমি বলেছি, তারপরে আমি বলবো। তার আগেই হুজুর পাক আমাকে বলছেন যে তুমি যেই বলেছো সঙ্গে সঙ্গে তোমার মাইক কেড়ে দিয়েছে। হুজুর পাক আমাকে বলছেন মাইক কেড়ে দিয়ে হুজুর, তখন তুমি ভাবলে, এমনি করে আমাকে বলছেন, তখন তুমি ভাবলে যে দেখুন আমার ভাবার কথা তো কাউকে বলিনি, ওটা তো আমার মনে, আমার মনে কি হয়েছে আমার মুর্শিদ আমাকে বলে দিচ্ছেন যে তখন তুমি ভাবলে যে তোমাকে বলবে যান আপনি এখান থেকে, অন্য দরবারে আপনি এসে আপনি নিজের পীরের তারিফ করেন, যান আপনার এখানে আনা হবে না। কিন্তু তোমাকে এসব কিছু বলেনি। আমি এটা শোনাবো তো হুজুর পাকি আমাকে শোনাচ্ছেন, বাস্তব প্র্যাকটিক্যাল এই কথা হুজুর পাক 3 বার বললেন। হুজুর পাক অনেক সময় রিপিট করতেন, হ্যাঁ মাইক কেড়ে নিল। তখন তুমি ভাবলে যে তোমাকে বলবে যান এখান থেকে, আর আপনাকে এখানে আনা হবে না, আপনি অন্য পীরের দরবারে এসে আপনি অন্য পীরের তারিফ করছেন, যান এখান থেকে। কিন্তু তোমাকে এসব বলেনি, তাই বলছি। এইটা হুজুর পাক রিপিট করে 3 বার বললেন। বলার পরে আমাকে জিজ্ঞাসা করছেন তারপর কি হলো? হুজুর পাক আপনি তো বলে দিলেন কি হলো, এইটাই হলো। তারপর থেকে হুজুর প্রতি বছর আমাকে দাওয়াত দিচ্ছে। উনি বললেন ওনার কদম আমারও গারদানে, উনি সকল পীরের পীর এই জামানা। তো প্রকৃত যারা চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, যারা সত্যিকারের ওয়ালি রয়েছেন এই যুগে, গওস তো আছেন না? নাই। বাগদাদ শরীফে যিনি শুয়ে আছেন উনি গওসুল আজম, উনি গওস না, উনি গওসুল আজম। উনি বাগদাদ শরীফে ঠিক করছেন প্রতি যুগে ওই জামানায় গওস কে হবেন। যিনি গওস নির্বাচন করেন তাকে বলে গওসুল আজম। গওসুল আজম নির্বাচন করেছেন আল্লাহ রাসূল পাকের মাধ্যমে, গওসে আজম পাককে। আর যিনি হর জামানার গওসকে নির্বাচন করেন তাকে বলা হয় গওসুল আজম। উনি তো গওসে আজম। প্রত্যেক জামানায় কিয়ামত তক 40 জন আবদাল থাকবেন। কতজন? 4 জন আওতাদ থাকবেন। কতজন? অসংখ্য নুজাবা থাকবেন, নুকাবা থাকবেন, কুতুব থাকবেন, হর যুগে থাকবেন। এটা খালি থাকবে না পৃথিবী। যখনই এটা থেকে পৃথিবী খালি হবে সেদিনই কিয়ামত। প্রত্যেক যুগে অসংখ্য নুজাবা, নুকাবা, আরেফ, আবেদ থাকবেন, 40 জন আবদাল থাকবেন, 4 জন আওতাদ থাকবেন, আর 1 জন করে গওস থাকবেন হর জামানায়। এই যুগেও তো গওস আছেন। যে নিজেকে পীর বলে, চিশতিয়া সিলসিলার পীর, পীরে তরিকত, রাহবারে শরীকত, ওই পীরকে জিজ্ঞাসা করুন এই জামানার গওস কে। বলে আমরা বলবো না, তুমিই বলে দাও। তুমি তো বেলায়েত পেয়েছো গওসে পাকের কাছ থেকে, তো এই যুগে গওস পাক কে আছেন যার কাছ থেকে তুমি বেলায়েত পেয়েছো? যদি বলতে পারে তো জানবেন ও ঠিক আছে, যদি বলতে না পারে ও ভণ্ড, পীরই না। যার কাছে বেলায়েত পেলাম তাকে চিনি না, বুঝতে পেরেছেন না?